বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি লোপা আর তোমরা দেখছো লোপার বাংলা ব্লগ। আর আজকে কিন্তু এখন কিন্তু প্রায় 8টা বাজে, আর এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে আমাদের পাড়ার রক্ষাকালী পুজো। আর এই পুজোতেই আজকে তোমাদের সাথে পুজোটাই তোমাদের শেয়ার করব। আর আমাদের পাড়ায় তো মেলা বসেছে, আর কি হচ্ছে তোমাদের চলো আজকে সাথে থাকো, তোমরা দেখতে পাবে। পুজোর ডালা সাজানো হয়ে গেছে। এই দেখো, মোটামুটি মিষ্টি, বাতাসা, তারপরে হচ্ছে আলতা, সিঁদুর, ধূপকাঠি, আর এইগুলো হচ্ছে ফুলের মালা। একটা হচ্ছে পদ্ম ফুলের মালা আর জবা ফুলের মালা, সব নিয়ে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মানে আমাদের বাড়ি থেকে একটুখানি হাঁটা পথ চলে এসেছি। এই এসে গেছি মন্দিরে। দেখো কি সুন্দর করে প্যান্ডেল সাজানো হচ্ছে। আর এই দেখো আমাদের শিব মন্দিরটা, শিবরাত্রির ব্লগে তোমরা দেখেছো, এই মন্দিরেই ওই বেদিটাতেই রক্ষাকালী ঠাকুরকে আনা হয়। রাত্রিবেলাই আনা হয়, আবার ভোরবেলায় পুজো শেষ হয়ে গেলে বিসর্জন দিয়ে দেওয়া হয়। কি লম্বা লাইন দেখেছো ডালা দেওয়ার। এই দেখো মন্দিরে সব লাইন দিয়ে এখানে সবাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার লাইন। আর এখানে অনেক প্রচণ্ড ভিড়ে সবাই এরকম লোকেরা জড়ো হয়ে হয়ে কেউ গল্প করছে। আর পুরো অনেকটা এরিয়া নিয়ে বেশ প্যান্ডেলটা বড় করে করে ফ্যান ট্যানও লাগানো হয়েছে। पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति 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 हरि ओम नमो परमात्मने नमः। ओम करलवदनं घोरं मुक्तकेशं चतुर्भुजं। এই দেখো বাচ্চাদের রাইডগুলো বসেছে এরকম। আর এই বাচ্চাদের রাইডগুলো দেখলেই মনে হয় যে আবার ছোটোবেলায় যদি ফিরে যাওয়া যেত। কেন বলো তো, আমাদের ছোটোবেলায় ওই কাঠের নাগরদোলা ছাড়া তো আর কিছু ছিল না। আর সেই বড় বড় যে ইলেকট্রনিক নাগরদোলাগুলোতে খুব ভয় লাগতো, ওতে তো চড়তাম না। আর এগুলো দেখলে মনে হয় এই যে বাচ্চাদের এই জাম্পিং এইটা বা মিকি মাউস এগুলোতে চড়তে খুব মজা লাগে। আমাকে বলছি কি মেলা বসে, আমি ধর ওই একটা দোকান হয়তো বসেছে। বেশ ভালো মজা। আগের বারেও ওই একটা ওই ইয়ের দোকানটা হয়েছিল, ওই যে সেই ঝড়ে সেই লোকটার খেলনা মেলনাগুলো উড়ে গেল না। হ্যাঁ, না তারপরে ওই মিষ্টি ওই যে জিলাপি টেলাপির দোকান বসেছিল। এইরকম এত বসেনি তো। হ্যাঁ, সেটাই হচ্ছে। দোকান সবাই একটা ছবি তুলে নিবা। এই দেখো এইদিকে ভোগ রান্না হচ্ছে। এই বিশাল এরিয়াটা নিয়ে ভোগ রান্না হচ্ছে। কতগুলো উনুন জ্বলছে দেখেছো? আর এটা হচ্ছে একদিনের পুজো। এটা মানে প্রায় মানে বলতে পারো 100 বছরের কাছাকাছি হতে চললো এই পুজোটা। আর আগে যত দিন মানে আগে এত জাঁকজমক এরকম ছিল না। আগে তো
এত লোকজনও এরকমভাবে আসতো না, কিন্তু এখন সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়েছে। আর মেলার হয়েছে, তারপরে ধরো এত লোকজন, এই দেখো সব লোকজন কীরকম মাটিতে একটা বড় করে ত্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে, এই দেখো। এরপরে সবাই মাটিতে বসে পুজো দেখছে। আর আমি এই বাচ্চা মেয়েটাকে বলছি, এটা একটু কর, আমি তা আমার দিকে আবার ঘুরে ও আবার এই বাবলসগুলো ওড়াচ্ছে। আর আমি একটা চেয়ার পেয়েছিলাম সাইডে, তা চেয়ারের ওপর বসেছিলাম, বসে দূর থেকেই পুজোটা দেখছিলাম। আর কাছে যাওয়ার মানে জন্য মাটিতে বসতে হবে। আর এই দেখো, এই পুজোর একটা বিশেষত্ব হচ্ছে বাতাসা লুট দেওয়া হয়, দেখছো? সব পুজো হয়ে যাওয়ার মানে পুজোর হওয়ার পরে এই বাতাসা লুট দেওয়া হয়। আর এই পুজো কিন্তু খুবই মানে মা কালী কিন্তু খুবই জাগ্রত, এবং অনেকেরই অনেক মানসিক পূর্ণ হয়। তার ফলে তারা কেউ বাতাসা দেয়, কেউ কেউ দণ্ডি কাটে। এরকম বাতাসা লুট দেওয়া হচ্ছে। সবাই তো এদিক ওদিক খাওয়ার স্টলের দিকে ছিল না। পুজো দেখতে দেখতে ঘড়ির কাঁটা কিন্তু রাত 1টা বেজে গেছে। আর মোটামুটি পুজো প্রায় কমপ্লিটই বলতে পারো। এরপরে ওই মানে চণ্ডীপাঠ এইসব হবে। আর সবাই দণ্ডি কেটে আসলে তারপর তারা সবাই এসে অঞ্জলি দেবে। এইভাবেই পুজোটা চলতে থাকবে। আর ভোরবেলার দিকে হয়ে যাবে বিসর্জন। আর তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর বিশেষ কিছু তোমাদের দেখানোর নেই। তাই আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। এই কালী পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো বন্ধুরা। আর তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করে দিও। তাহলে চলো টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।